হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। গতকাল 21 ডিসেম্বর 2025 তারিখে ছিল কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবলের প্রিলি পরীক্ষা। এই পরীক্ষা তোমরা অনেকেই দিয়েছো। তো এই পরীক্ষায় তোমাদের কত কাট অফ যেতে পারে প্রিলিমিনারি পরীক্ষায় এবং কত নাম্বার পেলে তোমরা মাঠের জন্য ডাক পাবে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে আজকে আলোচনা করব। এই ভিডিওটার মাধ্যমে ক্যাটাগরি ওয়াইজ সম্ভাব্য কাট অফ নিয়ে আলোচনা করব এবং তোমাদের এখানে ভ্যাকান্সি কত আছে এবং পরবর্তী স্টেপগুলো কী রয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সমস্ত কিছু পরপর তোমাদেরকে বলবো এই ভিডিওটিতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের ভ্যাকান্সি টেবিল, যেখানে কনস্টেবল পোস্টে অর্থাৎ মেল কনস্টেবল পোস্টে কিন্তু ভ্যাকান্সি বেশি ছিল এবছর এবং তোমাদের ফিমেল কনস্টেবল বা লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি কম ছিল। দেখো, তোমাদের মেল কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদ ছিল 3624টা আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে 345টা ভ্যাকান্সি ছিল। ঠিক আছে, তো এখানে তোমাদের ইউআরএ কত ছিল? ইউআরএ তোমাদের শূন্যপদ 544টা, লেডি কনস্টেবলে 47টা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এসসির ক্ষেত্রে 325টা, লেডি কনস্টেবল 32টা এবং তারপর এখানে এসটি ক্ষেত্রে 73টা, লেডি কনস্টেবল 6টা এবং তারপর এখানে বলা হয়েছে ওবিসি এর ক্ষেত্রে 110টা, লেডি কনস্টেবল 9টা, ওবিসি বির ক্ষেত্রে লেডি কনস্টেবলে 11টা আর কনস্টেবলে 109টা। ঠিক আছে, এ হচ্ছে ভ্যাকান্সি। এছাড়া তোমাদের এখানে ইসি ক্যাটাগরি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে, এরকম ভাগ ভাগ করা আছে। স্পোর্টস কোটা এরকম করে তোমাদের ভাগ করা আছে, দেখতেই পাচ্ছ। এবারে আমরা কাট অফ নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, যে কোনো পরীক্ষার কাট অফ কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, যে পরীক্ষার কাট অফ নিয়ে আলোচনা করছি সেই পরীক্ষায় কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে সেটা নির্ভর করে। সেই সঙ্গে প্রশ্নের মান কেমন ছিল তার উপর নির্ভর করে এবং কত গুণ প্রার্থীকে পরবর্তী স্টেপে অর্থাৎ মাঠ পরীক্ষায় ডাকা হবে তার উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলির মধ্যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। তো পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই ছিল। ওভারঅল 60 থেকে 70% কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল, এমনটা আপডেট উঠে আসছে। এবং সেই সঙ্গে প্রশ্নের মান নিয়ে যদি আলোচনা করি, প্রিলি পরীক্ষায় 3টি সেকশন থেকে প্রশ্ন এসছে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, যেখানে 40টি কোশ্চেন 40 নাম্বার ছিল। তারপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 30টি প্রশ্ন 30 নাম্বার ছিল। আর রিজনিং 30টি প্রশ্ন 30 নাম্বার, মোট 100 নাম্বারের ওপর প্রিলি পরীক্ষা নেওয়া হয়েছে। তো এখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু মোটের ওপর সহজ টাইপেরই কোশ্চেন ছিল, কিছু কিছু ছিল ওয়ান লাইনার এবং কিছু কিছু স্ট্যান্ডার্ড জিকে ছিল। অন্যদিকে ম্যাথসের ক্ষেত্রে কিন্তু সহজ ম্যাথ ছিল, রিজনিং একটু ক্যালকুলেটিভ ছিল, সময় লাগছিল করতে গিয়ে, তবে মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল। তো ওভারঅল একটা অ্যাভারেজ পেপার কিন্তু এসেছিল এই কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলি পরীক্ষার ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা, তোমাদের মাঠ পরীক্ষার জন্য কত গুণ প্রার্থীকে ডাকা হবে সেটা কিন্তু বোর্ডের ওপর নির্ভর করছে, যে 15 গুণকে ডাকবে নাকি 20 গুণ ডাকবে নাকি 25 গুণ ডাকবে, সেটা কিন্তু বোর্ডের ওপর নির্ভর করছে। আমরা একটা সম্ভাব্য কাট অফ তোমাদেরকে জানাচ্ছি, তার আশেপাশে কাট অফ কিন্তু হতে পারে। কাট অফ কিন্তু এক্স্যাক্ট হয় না, একটা সম্ভাব্য কাট অফ প্রত্যেকেই বলে। ঠিক আছে, তো এই সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, সেই অনুযায়ী তোমরা মাঠের জন্য অর্থাৎ পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশন নিতে পারো। দেখো, প্রথমে আমি আলোচনা করব মেল কনস্টেবল তার কাট অফ নিয়ে। মেল কনস্টেবলের ক্ষেত্রে ইউআরএ কাট অফ কত হতে পারে? ইউআরএ কাট অফ 50 থেকে 55-এর মধ্যে যেতে পারে। আচ্ছা, এরপরে ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ হতে পারে 48 থেকে 52 এর মধ্যে কাট অফের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ হতে পারে 45 থেকে 48-এর মধ্যে কাট অফ হতে পারে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে। এসটি ক্যাটাগরি কাট অফ হতে পারে 40 থেকে 45-এর মধ্যে। এছাড়া ইডব্লিউএস ক্যাটাগরি কাট অফ কম যেতে পারে। ইডব্লিউএসের ক্ষেত্রে 35 থেকে 38 এর কাছাকাছি কাট অফ থাকতে পারে। এবারে আমরা আলোচনা করব লেডি কনস্টেবলের কাট অফটি। লেডি কনস্টেবলের ক্ষেত্রে ইউআরএ কাট অফ হতে পারে 40 থেকে 45-এর মধ্যে। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ হতে পারে লেডি কনস্টেবলে 38 থেকে 42-এর মধ্যে।
এরপর এসসি ক্যাটাগরি কাট অফ হতে পারে 35 থেকে 40-র মধ্যে, এসটি ক্যাটাগরি কাট অফ হতে পারে 32 থেকে 35-এর মধ্যে, এবং ইডব্লিউএস ক্যাটাগরি কাট অফ কিন্তু কম যেতে পারে। ইডব্লিউএসে 30 থেকে 35-এর মধ্যে কাট অফ যেতে পারে লেডি কনস্টেবলের ক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এক্সপেক্টেড কাট অফ কেমন কি হতে পারে। এর আশেপাশে তোমাদের নাম্বার থাকলে তোমরা কিন্তু পরবর্তী স্টেপ অর্থাৎ মাঠ পরীক্ষার জন্য রেডি হয়ে যাও। তোমরা কিন্তু রেগুলার মাঠ করো, তাহলে আশা করি তোমরা পরবর্তী স্টেপের জন্য অনেকটা এগিয়ে থাকবে।